হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রিজিকদাতা, হে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আপনি আমাদের রাগের মাথায় বলা কথাগুলোকে কবুল কইরেন না। আপনি আমাদের হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা তো মানুষ, রাগের বশে কখন কি বলে ফেলি, মাথা ঠিক থাকে না। হে আল্লাহ, আপনি তো মহান, আপনি তো পরম করুণাময় ও অসীম দয়ালু। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের মাফ না করলে আমরা কার কাছে যাব? কে আমাদের আশ্রয় দিবে? হে আমার পালনকর্তা, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আপনি তো বলেছেন আপনি পাহাড় সমান গুনাহও মাফ করে দিবেন। হে আমার সৃষ্টিকর্তা, আপনি তো বলেছেন শিরক বাদে অন্য যে কোনো গুনাহ আপনি চাইলে মাফ করে দিবেন। হে আল্লাহ, আমরা তো আপনার গোলাম, আমরা কি আমাদের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা পাব না? আপনি তো পরম করুণাময় অসীম দয়ালু, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। হে আমার মালিক, এই দুনিয়ার কোনো মানুষ যদি না বুঝে কোনো গুনাহ করে ফেলে এবং সে এই গুনার কারণে অনুতপ্ত হয়ে আপনার দুনিয়ার আলেম মুফতির কাছে যায়, কিন্তু আল্লাহ, দুনিয়ার এই সব লোকেরা এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু আল্লাহ আপনি তো মহান, আপনি তো সব বিচারকের সেরা বিচারক। তাই আল্লাহ, আমরা আপনার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাই। আপনি আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমরা যাতে ভবিষ্যতে কোনো গুনাহ কাজে লিপ্ত না হই, সেজন্য আপনি আমাদের হেদায়েত ও রহমত দান করুন। আমিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে তৌবা করছি, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। তৌবা ইয়া আল্লাহ, তৌবা ইয়া আল্লাহ, তৌবা ইয়া আল্লাহ, তৌবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।